This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বঙ্গ রাজনীতিতে না হিন্দুত্বের কম্পিটিশন চলছে। এবার রথের রোশনীয় রীতিমতন টানাটানি শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারী রথকে কেন্দ্র করে হিন্দু ঐক্যের ডাক দিয়েছেন। আচ্ছা, তৃণমূল কি রথের পথ থেকে সরে যাবে নাকি 27 তারিখ আবার অন্য কিছু আমরা দেখতে চলেছি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রতি রথযাত্রাতেই ইস্কনে গিয়ে রশি ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর আবার দীঘায় জগন্নাথ ধাম নামে মন্দির উদ্বোধন হয়েছে, সেখানেও রথ বেরোবে। তৃণমূল ইতিমধ্যেই উৎসবের জনসংযোগে নেমে পড়েছে। শনিবার একডালিয়া এভারগ্রিন ও হাজরা পার্কের খুঁটি পুজো হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতারা। মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট করে দিলেন, রথযাত্রাতেও পা বাড়িয়ে রয়েছে দল। না, এরকম কোনো নিয়ম হয়নি, আপনাদের কাছে ভুল ইনফরমেশন। এরকম কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। এবার রথের পথে বিজেপিও পিছপা নয়। আইসিসিআরে বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। রথযাত্রা পালন করে হিন্দু ঐক্য গড়ে তোলার ডাক দেন বিধানসভার বিরোধী দলনেতা। পুলিশ এখন অ্যাক্টিভ হয়েছে যখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করছে। এখন টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে হিন্দুদের উপরে। রামনবমীর মতো তাকত দেখান হিন্দুরা, ভরিয়ে দিন রাস্তা, সাজিয়ে দিন রাস্তা, সনাতনের ঐক্য গড়ে তুলুন। বাংলায় বিজেপির রথকে পথ দেখাবেন শুভেন্দু অধিকারী। দুপুর 12টায় রশি ধরবেন তিনি, কিন্তু কোথায় রথ টানবেন সেটা রহস্য রাখতে চান। হ্যাঁ, কলকাতা দিয়ে শুরু করব। দুপুর 12টার সময় কলকাতা, কোথায় বলবো না, পারমিশন দেবে না। কিন্তু একাধিক র্যালি, হ্যাঁ, আমি দুটো বড় র্যালি আর দুটো ইনোগ্রেশন রথযাত্রার থাকবো, এবং সেটা কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত। রথ তো গলি থেকে রাজপথ সব জায়গায় বেরোবে, তাহলে বিজেপির রথ কোনগুলি বোঝা যাবে কি করে? মহাপ্রভুর রথ যে রাস্তা দিয়ে যাবে, দুপাশে ধ্বজ লাগানো থাকবে, গেরুয়াময় থাকবে, সনাতন ধর্ম কি জয়, হিন্দু হিন্দু ভাই ভাই, প্রভু জগন্নাথ দেব কি জয়। হিন্দু যদি বাঁচতে চাও বাংলায়, বিভেদ ভুলে এক হও, এই আওয়াজও উঠবে। পশ্চিমবাংলায় রথযাত্রা করার জন্য বিজেপিকে লাগে কেন বলুন? মোদির ঠাকুরদার জন্মের আগে থেকে পশ্চিমবাংলায় মানুষ রথ চালায়, ছোটো ছোটো বাচ্চারা রথ চালায়। আমাদের এখানে ইস্কনের রথ, মহেশের রথ এত নাম করা, তার জন্য আবার বিজেপিকে লাগবে কেন? রথযাত্রার নজর আলাদা করে হবে কেন? এরকম বিজেপি হিন্দুত্বে বিশ্বাস করে, তো হিন্দু ধর্মের সমস্ত আচার আচরণে তারা থাকে, আর হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে। অতএব অন্য ধর্মকে অবজ্ঞা করা, অসম্মান করার কোনো উদ্দেশ্য নেই। বিজেপির মতো একটা জনবিরোধী, বাংলা বিরোধী পার্টি বাংলার উৎসব থেকে যত দূরে থাকবে, বাংলার উৎসবগুলো তত শান্তিপূর্ণ হবে, তত আনন্দের হবে। বিজেপি রথ এমনি এগোচ্ছে, আগামী 26-এ আরও জোরে এগোবে, কোনো উপায় নেই। নবান্ন অবধি বিজেপির রথ পৌঁছে যাবে। নিজের নিজের ধর্ম আচরণ সবার করার অধিকার আছে ভারতবর্ষের সংবিধানে, সেইভাবে তারা করুক, কিন্তু নির্বাচনটা যেন নির্বাচনের মতো করে হয়, স্বচ্ছভাবে হয়। আর স্বচ্ছভাবে হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ তৃণমূলের প্রতীকেই ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। 2026-এ হিন্দুত্বের রাজনীতিকেই হাতিয়ার করে এগোবে বঙ্গ বিজেপি। পাশাপাশি জোর দেওয়া হবে দুর্নীতি, কেন্দ্রীয় বরাদ্দের 9-6 বুথ ক্ষমতায়নে। বনসল, অমিত মালভিয়া, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুভাষ সরকার ও জ্যোতির্ময় সিং মাহাতো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ফের মালদা শুট আউট। মজমপুরে দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক গোলাগুলি। দুই গোষ্ঠীর সংঘর্ষে মাঝে পড়ে গুলিবিদ্ধ এক টোটো চালক। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, কি আপডেট এই মুহূর্তে? এখনো পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পেরেছে? না শুভজিৎ, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই, এবং যেটুকু শোনা যাচ্ছে যে আটকও কেউ নেই।
পুলিশ তবে কালকে রাত থেকে কিন্তু অভিযান চালিয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কাউকে গ্রেফতার বা আটক করার কোনো খবর আমরা পাইনি। এদিকে পরিস্থিতি মানে খুবই আশঙ্কাজনক ওই ব্যক্তির, কারণ বুকে গুলি লেগেছে যেহেতু, এবং সে একটি বেসরকারি নার্সিংহোমে এই মুহূর্তে ভর্তি রয়েছে। কাঁচ, টোটোর যে সামনের দিকে যে কাঁচ থাকে সেই কাঁচ ভেদ করে গুলিটা তার বুকে লাগে, এবং যেটুকু জানা যাচ্ছে যে সে তখন পুরো আম বোঝাই করে টোটোটা নিয়ে যাচ্ছিল, রাস্তা পেরোচ্ছিল, এবং দুপাশে দুই গোষ্ঠী কিন্তু সমাজ বিরোধী, মূলত এরা হচ্ছে মাদক পাচার করে এবং কুখ্যাত এরা গ্যাং, এবং এই তারা মানে নিজেদের মধ্যে গোলাগুলি করছিল, এই একে অন্যের দিকে গুলি চালাচ্ছিল, এবং সেই সময় যখন রাস্তা পেরোতে গিয়েই তার একটা গুলি টোটোর যে কাঁচ ভেদ করে তার বুকে লাগে এবং সে লুটিয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে তুলে নিয়ে গিয়ে অচেতন অবস্থায় প্রথমে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, তারপরে একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে। নজর থাকবে সুব্রত, নজর রাখো।